কাপড় হচ্ছে তেল আর তুমি হলে জল। তেল তো জলের উপরে ভাসবেই, ও ভাসতেই ভালোবাসে। ইস, দেখি কিভাবে ড্রেস পরেছো তুমি, তোমার বউকে কিচ্ছু দেখে না? দাও এগুলো ধরো। এবার যাও, মাকে বলে দুগ্গা দুগ্গা করে রওনা হও, যাও। আরেকটা কথা সন্দীপ, কি বলছিলাম মাঝে মাঝে বউয়ের মোবাইলটা একটু চেক চেক করে দেখো। মানে? বলছিলাম মাঝে মাঝে বউয়ের মোবাইল বলা যায় চেক চেক করে যা হালচাল দেখছি ওর। আমি তো মাঝে মাঝেই দেখি ও লুকিয়ে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। কার সাথে কথা বলবে? সন্দীপ, ভুলে যেও না ওর কিন্তু একটা পুরনো প্রেম ছিল। তাছাড়া রণজয় রয়ের সাথে তোমার বউ কিন্তু অনেক রাত একসাথে কাটিয়েছে। সুপুর! টুপু নয়, বৌদি, আমার গুডি গুডি দাও। সন্দীপ, ভুলে যেও না ওর কিন্তু একটা পুরনো প্রেম ছিল। তাছাড়া রণজয় রয়ের সাথে তোমার বউ কিন্তু অনেক রাত একসাথে কাটিয়েছে। আগুন জ্বালিয়ে দিয়েছি। পুরুষ মানুষের মন একবার যখন আগুন জ্বালাতে পেরেছি তখন ধিকি ধিকি করে জ্বলবে। আই দিদি, আই দিদি, শোন না। বল। বলছি তোর মোবাইলটা একটু আমায় দিবি? কেন? দেখ না আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে। দেখ, ফোনে রাখা আছে, নে। আর শোন না দিদি, আমার কিছু জামা কাপড় আছে, একটু ভাঁজ করে দিবি প্লিজ? দেব। দিবি? তাহলে শোন না, বলছি আমার কিছু শাড়ি আছে যেগুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে, একটু দিয়ে দিস। আর আর ছাদে দুটো শাড়ি আছে, ওটাকে একটু আয়রন করতে পাঠাতে হবে, একটু করে দিবি প্লিজ? তুই মাকেও ঠিক এভাবে খাটাতিস না, ঝিয়ের মতো। আমার সুইট সুইট দিদি, চো সুইট, প্লিজ রাগ করিস না, করে দে। শোন, কখনো কখনো তোকে দেখে মনে হয় তুই সে পুরনো টুপুর, কিন্তু কখনো কখনো মনে হয় তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর মায়ের পেটের বোন, আর সেই মাকে তুই রাঁধুনি বানিয়ে রান্না করাচ্ছিস। বেরিয়ে যা টুপুর, এক্ষুনি এখান থেকে তুই বেরিয়ে যা। ঠিক আছে? বেরিয়ে আমি যাচ্ছি, কিন্তু তোর জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করব। আমি যদি সুখী না হই তাহলে আমি তোকেও সুখী হতে দেব না। এই বাড়িতে বসে তুমি বউ সাজবে না, নতুন বউ সেজে বাইরের লোকের কাছে গিয়ে শুভেচ্ছা আর ভালোবাসা করাবে, এটা আমি হতে দেব না। তার টুপুর, তুই কি হতে দিবি না দিবি তাতে কিন্তু কিছু এসে যায় না। ভুলে যাস না, বউ সাজটা আমি নিজে নিজেও সাজতে পারি। ভুলেও কিন্তু সেই ভুলটা করতে যাস না তুই। নিচে গিয়ে যদি নিমন্ত্রিতদের সামনে তুই উপস্থিত হোস তাহলে কিন্তু অনেক বড় নাটক হয়ে যাবে। তোকে আর আমাকে দেখে মনে হচ্ছে আমরা শিয়ানে শিয়ানে কোলাকুলি করছি। যা, আমি আর একটু পরে বেরোচ্ছি, তোর জন্য একটা ভালো গিফট আনবো, সেটা কিন্তু তুই রাত্রে পাবি। কি গিফট? সারপ্রাইজ। কিন্তু তার আগে যা বললাম সেই কাজগুলো একটু করে দে না প্লিজ। রণজয় রয়ের নাম্বার।
ব্যাস এখন বাজে দুপুর 2টো। দুপুরবেলা টাপুর লুকিয়ে লুকিয়ে রণজয়কে ফোন করেছে, প্রেমের গল্প করেছে। আমি শিওর সন্দীপ রাতের বেলা ফিরে টাপুরের ফোনটা একবার হলেও চেক করবে। ব্যাস আমাকে এক গ্লাস জল আর চা কেউ দেবে? কে আর দেবে সন্দীপ? তুমি? না, জলটা খেয়ে নে। আই ঠাকুর, এই শোনো, এসব বলো না তো, ভীষণ গাইয়া লাগে। এই শোনো, তোমার বউয়ের মতো অত স্মার্ট হওয়ার দরকার নেই আমার। কি হয়েছে? থাক, সব কথা তোমায় না জানলেও চলবে। দাও, আমি বরং তোমার জন্য চা করে নিয়ে আসছি। তুমি চা করবে নাকি? তাছাড়া আর কি করবে? কেন, তোমার দিদি? দুপুরবেলা দেখলাম বেশ কয়েক ঘন্টা ভোঁস ভোঁস করে ঘুমোলো। তারপর দেখলাম ছাদে কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলছিল ফোনে। আমি যেতেই আমাকে দেখে ফোনটা লুকিয়ে নিল। কি জানি বাবা, আমি গিয়ে চাটাই করে আনছি। তুমি? ওই সন্দীপকে জল দিয়ে গেলাম, এখন চা বানিয়ে আনছি। তুমি সারা দুপুর ঘুমিয়েছো? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম, শরীরটা ভালো ছিল না, মাথাটা ধরেছিল। কালকে ভাবছি একবার মায়ের কাছে যাব। দিদি, দুধের প্যাকেটটা খুঁজে পাচ্ছি না। যাচ্ছি। দুপুরবেলা দেখলাম বেশ কয়েক ঘন্টা ভোঁস ভোঁস করে ঘুমালো। তারপর দেখলাম ছাদে কার সাথে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলছিল ফোনে। আই টাপুর টুপুর হয়ে রই